নমস্কার বন্ধুরা, এই যুদ্ধের আবহে স্টেট ব্যাংকের পক্ষ থেকে তাদের সমস্ত প্রবীণ গ্রাহকদের জন্য একটি বড় সুখবর দিয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে বিশ্বের যুদ্ধের একটা আবহাওয়া আছে, মার্কেটে অর্থাৎ শেয়ার মার্কেট খুবই অবস্থা খারাপ। তো প্রবীণ নাগরিকরা এমনিতে নিরাপত্তা খুঁজে তাদের আর্থিক বিষয়, তো সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট সবচেয়ে সেরা বিকল্প, এবং সেটা যদি স্টেট ব্যাংকে হয় অবশ্যই ভালো। তো এই স্টেট ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট থাকে, প্রবীণ নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিট চালু রেখেছিল এবং যার মেয়াদ কিন্তু আরও 6 মাস বাড়ানো হলো। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব যে স্টেট ব্যাংকের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য কোন মেয়াদে কত টাকা সুদ দেওয়া হয় বা তার ম্যাচুরিটি ক্যালেন্ডার কত, অর্থাৎ মেয়াদ শেষে কত টাকা রিটার্ন পাবেন সুদ সহ আসল, এবং সেই সঙ্গে যে সমস্ত স্পেশাল ফিক্সড ডিপোজিট থাকে যেখানে 7 টাকা 60 পয়সা পর্যন্ত সুদের হার পাওয়া যাবে, সেই সমস্ত স্পেশাল ফিক্সড ডিপোজিটের সম্বন্ধেও আলোচনা করব। তার ম্যাচুরিটি অ্যামাউন্টও আমরা আপনার সঙ্গে আলোচনা করব। আশা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে যদি তথ্যটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো স্টেট ব্যাংকের পক্ষ থেকে যে স্পেশাল ফিক্সড ডিপোজিটটির কথা বলছি, প্রথম যেটা হচ্ছে SBI উই কেয়ার। এই SBI উই কেয়ার এটা একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট, আপনারা জানেন, যার মেয়াদ 31শে মার্চ শেষ হয়ে যাওয়ার কথা ছিল 2024-এ, সেটাকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত মেয়াদ বাড়ানো হলো, অর্থাৎ আরও 6 মাস পর্যন্ত আপনি এই ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন। মোটামুটি অন্যান্য ফিক্সড ডিপোজিটের মতন প্রায় একই নিয়ম, শুধু এর মেয়াদটা হচ্ছে 5 বছর অথবা 10 বছর, এবং এখানটায় আপনার সুদের হার 7 টাকা 50, এবং এখানটায় সুদ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মান্থলি, অর্থাৎ মাসে, 3 মাসে বা 1 বছর, অর্থাৎ সাধারণ ফিক্সড ডিপোজিটের মতন আপনি কিন্তু সুদটা তুলতে পারবেন। শুধু তাই নয়, এখানে লোন পাওয়া যাবে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু TDS কাটা হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং এছাড়া এটা আপনি ইনভেস্ট করতে চাইলে ব্রাঞ্চে গিয়েও করতে পারেন অথবা SBI ওনো বা নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ইনভেস্ট করতে পারবেন। এবং এটা যেটা বললাম আমরা যে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত এর মেয়াদ আছে। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে 15H ফর্ম পূরণ করে জমা করবেন। কারণ কি, 15H ফর্ম পূরণ করে যদি আপনি জমা না করেন তাহলে আপনার ফিক্সড ডিপোজিট থেকে যে সুদ পান তার উপর ইনকাম ট্যাক্স কেটে নেবে আয়কর দপ্তর। সুতরাং আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে এবং 15H ফর্মটা সময় পূরণ করতে হবে। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, 15H ফর্ম কীভাবে পূরণ করবেন বা আপনি পূরণ করতে পারবেন নাকি, আপনি যোগ্য নাকি, সেই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের আলাদা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবারে আসি এই মুহূর্তে প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাংকে কত টাকা সুদ দিচ্ছে কোন মেয়াদে। প্রথম হচ্ছে 7 থেকে 45 দিন মেয়াদের হলে প্রবীণ নাগরিকদের জন্য সুদ হচ্ছে 4 টাকা, এবং 46 দিন থেকে 179 দিন হলে 5 টাকা 25 সুদের হার, 180 দিন থেকে 210 দিনের হলে 6 টাকা 25, এবং 211 দিন থেকে 1 বছরের কম হলে 6 টাকা 50। যদি 1 বছর থেকে 2 বছরের কম মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করে প্রবীণ নাগরিকরা, সেক্ষেত্রে 1 লক্ষ টাকার উপর রিটার্ন পাবেন 1,07,502, অর্থাৎ 7,502 টাকা সুদ পাওয়া যাবে। 2 বছর থেকে 3 বছরের কম, অর্থাৎ 35 মাস, কারণ 3 বছর হয়ে যাওয়া মানে সুদের হারটা কমে যাবে, 7 টাকা 25 হয়ে যাবে। তো 3 বছরের কম এই জন্য নেওয়া হয়েছে 35 মাসের জন্য। তো সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকাতে এই 35 মাস, অর্থাৎ 3 বছরকে 1 মাস কম, 7 টাকা 50 সুদের হারে রিটার্ন পাবেন 1,24,200 টাকা। 3 বছর থেকে 5 বছরের কম, অর্থাৎ 59 মাস, সেক্ষেত্রেও কিন্তু 7 টাকা 25 সুদের হার যদি পান, সেক্ষেত্রেও পাবেন 5 বছরের থেকে 1 মাস কম, অর্থাৎ 59 মাসে পাবেন 1 লক্ষ টাকাতে 1,42,371 টাকা। 5 বছর থেকে 10 বছর মেয়াদের জন্য দেওয়া হচ্ছে 7 টাকা 50, যেটাকে SBI উই কেয়ার বলা হচ্ছে। তো সেক্ষেত্রে 5 বছর মেয়াদের জন্য ইনভেস্ট করলে এখানে পাবেন 1,44,995 টাকা, আর 10 বছর মেয়াদের জন্য এই SBI উই কেয়ার ইনভেস্ট করলে পাবেন 7 টাকা 50 সুদের হারে 2,10,325 টাকা, অর্থাৎ টাকা ডবল হয়ে যাবে। শুধু তাই নয়, SBI অমৃত কলস, যেটা কিন্তু 400 দিন, অর্থাৎ 13 মাসের থেকে একটু বেশি, যেটা সাধারণ এবং প্রবীণ নাগরিক সবাই ইনভেস্ট করতে পারবেন, এটাতেও কিন্তু সুদের হার 7 টাকা 60। এখানে এই 13 মাসেই আপনি পাবেন 8,601 টাকা সুদ, অর্থাৎ 1,08,601 টাকা টোটাল রিটার্ন পাবেন ফিক্সড ডিপোজিট থেকে। এবং সেই অনুযায়ী 5 বছর এবং 10 বছরের যে সুদের হার ট্যাক্সিং ফিজ, সেখানেও কিন্তু সুদের হারটা এইরকমই থাকবে। এছাড়া এই SBI উই কেয়ারের আরেকটি ক্যালকুলেটর আপনার সামনে তুলে ধরলাম, 10,000 টাকা, 50,000 টাকা এবং 1 লক্ষ টাকাতে কত টাকা রিটার্ন পাবেন। দেখুন, 10,000 টাকাতে 5 বছর পাবেন 14,499 টাকা, আর 10 বছরে পাবেন 21,024 টাকা। 50,000 টাকাতে পাবেন 72,497 টাকা, আর 10 বছরে পাবেন 1,05,117 টাকা। আর 1 লক্ষ টাকাতে আমরা একটু আগে বললাম, তাই আর এখানে বিষয়টি বলছি না। যদি তথ্যটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।